মাউন্ট এটনা। এটি এমন একটি পাহাড় যা হাজার হাজার বছর ধরে আগুন, লাভা আর ধোঁয়া উগড়ে দিচ্ছে, তবুও তার আশেপাশে লক্ষ লক্ষ মানুষ বসবাস করছে। পৃথিবীর অত্যন্ত রহস্যময় ও শক্তিশালী প্রাকৃতিক বিষয় হল ইতালির মাউন্ট এটনা। এটি শুধু ইউরোপের সবচেয়ে সক্রিয় আগ্নেয়গিরি নয়, বরং এটি পৃথিবীর সবচেয়ে বেশি গবেষণা করা আগ্নেয়গিরিগুলোর একটি। প্রিয় দর্শক, আজকের ভিডিওতে আমরা মাউন্ট এটনার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করব। জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে। তো চলুন শুরু করা যাক। মাউন্ট এটনার অবস্থান ও পরিচিতি। মাউন্ট এটনা অবস্থিত ইতালির সিসিলি দ্বীপের পূর্ব উপকূলে। সিসিলি হল ভূমধ্যসাগরের সবচেয়ে বড় দ্বীপ এবং এটি ইতালির একটি স্বায়ত্তশাসিত অঞ্চল। সমুদ্রপৃষ্ঠ থেকে এই মাউন্ট এটনার উচ্চতা প্রায় ৩,৪০০ মিটার। তবে অগ্ন্যুৎপাতের কারণে এর উচ্চতা নিয়মিত পরিবর্তন হয়। এটি এতটাই বিশাল যে মহাকাশ থেকে এর আকৃতি সহজে দেখা যায়। বর্তমানে প্রায় ১০ লক্ষেরও বেশি মানুষ এর আশেপাশে এলাকায় বসবাস করছে। এখন প্রশ্ন হলো, এই বিশাল আগ্নেয়গিরি তৈরি হলো কিভাবে? আমরা যদি ইসলামের পার্সপেক্টিভ থেকে চিন্তা করি, আমরা যারা আল্লাহকে বিশ্বাস করি তারা জানি যে আল্লাহ যদি কোনো কিছু সৃষ্টির পরিকল্পনা করেন, তিনি বলেন কোন, আর ওটা অমনি হয়ে যায়। তবে আজকে আমরা এটাকে বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকে ব্যাখ্যা করব। মাউন্ট এটনা তৈরি হয়েছে আফ্রিকান টেকটনিক প্লেট এবং ইউরোশীয় টেকটনিক প্লেটের সংঘর্ষের কারণে। আপনারা যারা টেকটনিক প্লেট সম্পর্কে জানেন না, আমার পূর্ববর্তী ভিডিওটি দেখে নিতে পারেন, লিংক আমি ডিসক্রিপশনে দিয়ে রাখব। তো চলুন আমরা সামনে যাই। যখন আফ্রিকান প্লেট ধীরে ধীরে ইউরোশীয় প্লেটের নিচে প্রবেশ করতে থাকে, তখন পৃথিবীর গভীরে প্রচণ্ড তাপ ও চাপের সৃষ্টি হয়। এই প্রক্রিয়ায় গলিত শিলা বা ম্যাগমা উপরে উঠে আসে। হাজার হাজার বছর ধরে সেই ম্যাগমা জমে জমেই তৈরি হয়েছে মাউন্ট এটনা। বিজ্ঞানীদের মতে এই মাউন্ট এটনার ইতিহাস প্রায় ৫ লক্ষ বছরেরও বেশি পুরনো। ইতিহাসের ভয়ঙ্কর অগ্ন্যুৎপাত। মাউন্ট এটনার ইতিহাসে শত শত অগ্ন্যুৎপাতের ঘটনা রয়েছে, তবে ১৯৬৯ সালের অগ্ন্যুৎপাত ছিল সবচেয়ে বিধ্বংসী। সে সময় বিশাল লাভার স্রোত পাহাড় থেকে নেমে আসে। এই লাভা প্রায় ১৭ কিলোমিটার পথ অতিক্রম করে। একাধিক গ্রাম সম্পূর্ণ ধ্বংস হয়ে যায়। হাজার হাজার মানুষ তাদের বাড়িঘর হারায়। এরপর লাভার প্রবাহ পৌঁছে যায় কাতানিয়া শহরের দেয়াল পর্যন্ত। এটি ছিল ইউরোপের ইতিহাসে ভয়াবহ আগ্নেয় দুর্যোগ। তবে শুধু সেটাই নয়, আরও একটি বড় অগ্ন্যুৎপাত ঘটে ১৯৯১ থেকে ১৯৯৩ সালের মধ্যে। এই সময় লাভা একটি গুরুত্বপূর্ণ শহরের দিকে এগিয়ে যাচ্ছিল। বিজ্ঞানীরা ও প্রকৌশলীরা মিলে বিশেষ বাঁধ তৈরি করে লাভার দিক পরিবর্তন করেন। এটি ছিল মানুষের দ্বারা আগ্নেয়গিরির লাভার নিয়ন্ত্রণের অন্যতম সফল প্রচেষ্টা। তবে শুধু সেই সময় না, বিজ্ঞানীদের ধারণা মতে খ্রিস্টপূর্ব ১৫০ সাল থেকে শুরু করে প্রায় প্রতি বছরই এখানে অগ্ন্যুৎপাত হয়। সাম্প্রতিক ২০২৬ সালে অগ্ন্যুৎপাত শুরু হয়, যা এখনও চলছে। তবে এখানে একটা কথা বলে রাখা ভালো যে এই আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত গড়ে প্রতি ১৯ বছর পর পর একটা বড় ধরনের আগ্ন্যুৎপাত ঘটে। কেন এই মাউন্ট এটনার আগ্নেয়গিরি এত সক্রিয়? বিশ্বে অনেক আগ্নেয়গিরি শত শত বছর ঘুমিয়ে থাকে, কিন্তু এটনা কেন প্রায় সবসময় সক্রিয়? কারণ এটি পৃথিবীর এমন একটি অঞ্চল অবস্থিত যেখানে টেকটনিক প্লেটের চলাচল এখনও অব্যাহত রয়েছে। গভীর থেকে নিয়মিত নতুন লাভা উঠে আসে, ফলে ছোট বড় অগ্ন্যুৎপাত প্রায় সব সময় ঘটে। ২০২৬ সালের জুলাই মাসের ৬ তারিখে ইন্টারন্যাশনাল অনেক গণমাধ্যম এটা নিয়ে আবার নিউজ করেছে যে এখনও অগ্ন্যুৎপাত হয়। এই আগ্নেয়গিরি কেন মানুষের জন্য আল্লাহর দয়া, সে বিষয়ে জানব। শুনতে অবাক লাগলেও মাউন্ট এটনা শুধু ধ্বংসই করে না,
এটি তাদের জন্য আশীর্বাদও বটে। আগ্নেয় ছাই এবং লাভা ভেঙে তৈরি হওয়া মাটি অত্যন্ত উর্বর, ফলে এখানে উৎপাদিত হয় বিখ্যাত আঙ্গুর, জলপাই, কমলা, লেবু এবং বিভিন্ন ফল। শুধু সেটিই নয়, এই লাভা ধীরে ধীরে ঠান্ডা হয়ে পাথরে পরিণত হয়, যাকে আগ্নেয় শিলা বলে। এই পাথর ব্যবহার করে মানুষ বিভিন্ন ধরনের কনস্ট্রাকশন কাজ সম্পূর্ণ করে। এই আগ্নেয়গিরির অগ্নুৎপাত মানুষের ধ্বংস ডেকে আনে ঠিকই, কিন্তু মানুষের জীবিকার উৎস হয়ে ওঠে। ধোঁয়ার রিংয়ের রহস্য। 2024 সালে মাউন্ট এটনা বিশ্বজুড়ে খবরের শিরোনামে পরিণত হয় এক অদ্ভুত কারণে। আগ্নেয়গিরির চূড়া থেকে আকাশে ভেসে উঠতে থাকে বিশাল বিশাল ধোঁয়ার রিং। অনেকেই প্রথমে ভাবছিল এটি হয়তো কোনো বিশেষ আবহাওয়াজনিত ঘটনা, কিন্তু বিজ্ঞানীরা জানান এগুলো আসলে আগ্নেয়গিরির ভিতরে গ্যাসের চাপ থেকে তৈরি হওয়া ভলকানিক ভর্টেক্স রিং। তবে এটি খুব রেয়ার একটা জিনিস, যেটা খুব কমই দেখা যায়। বিজ্ঞানীদের গবেষণাগার মাউন্ট এটনা পৃথিবীর সবচেয়ে বেশি পর্যবেক্ষণ করা আগ্নেয়গিরিগুলোর একটি। এখানে শত শত সেন্সর স্থাপন করা হয়েছে। এসব সেন্সর ভূমিকম্প, গ্যাস নির্গমন এবং ভূমির পরিবর্তন পর্যবেক্ষণ করে। বিজ্ঞানীরা এসব তথ্য বিশ্লেষণ করে ভবিষ্যৎ অগ্নুৎপাতের পূর্বাভাস দেওয়ার চেষ্টা করেন। যদিও শতভাগ নির্ভুলভাবে অগ্নুৎপাতের সময় বলা এখনও সম্ভব নয়, তবুও প্রযুক্তির উন্নতির কারণে আগের তুলনায় অনেক বেশি সতর্কতা জারি করা সম্ভব হয়েছে। মাউন্ট এটনা শুধু একটি আগ্নেয়গিরি নয়, এটি প্রাকৃতিক শক্তি, সৌন্দর্য এবং রহস্যের এক অসাধারণ প্রতীক। হাজার বছরের ইতিহাস, অসংখ্য অগ্নুৎপাত, উর্বর ভূমি এবং বৈজ্ঞানিক গুরুত্ব এটনাকে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ প্রাকৃতিক বিষয়ে পরিণত করেছে। আজও এটির মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীর গভীরের শক্তির কথা আমাদের স্মরণ করিয়ে দেয়। প্রিয় দর্শক, দেখাবো অন্য কোনো ভিডিওতে। আর এই ভিডিওটি যদি আপনার কাছে ভালো লাগে, অবশ্যই একটা লাইক, একটা কমেন্ট এবং আপনার বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন। তো দেখাবো অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।